আমাদের মারতে এসছে, এরা বলছি বলে আমাকে মারতে এসছে ডান্ডা নিয়ে। এরা বলছে উল্টো পাল্টা কথা। এইটা পুজোর নিয়ম, এটা পুজোর নিয়ম, এরকম পুজো করবো না। এই যে এই নিয়ে বেশি কথা বলছে, মহিলাদের ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না বলছি বলে গায়ে হাত দিচ্ছে, বলছি বলে গায়ে হাত দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে। বাবার উল্টো পাল্টা কথা, মুখের ভাষা একটা পুলিশের। এখানে কি পুলিশের ভাষা, এটা পুলিশদের ভাষা। কি পুলিশদের ভাষা কি এখানে? আমরা পাড়ার ছেলে, আমরা কোথায় যাব? পাড়া ছেড়ে কোথায় যাব? ওই যে ওই মহিলাটা, এই যে আমাদের বলছে পাড়ায় একটা মহিলা হয়ে, মহিলার মুখের ভাষা, একটা মহিলা পুলিশ মানে কমিটি হয়ে মহিলা গালাগালি দিচ্ছে মহিলাকে, পাড়ায়। এটা পুলিশ প্রশাসনের এটা শিক্ষা। কি আমার বাড়ির সামনে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ির সামনে বলছি বলে আবার ভিডিও করছে, একটা পুলিশ হয়ে যদি বলতে পারো কি পাড়া ছেড়ে কোথায় যাবো? পাড়া ছেড়ে কোথায় যাবো? গালি আপনারা দিয়েছেন, আমরা দিইনি। গালাগালি আপনারা দিয়েছেন। আমার ফোনে পুরো ভিডিও আছে, আপনাদের মহিলারা এসে গায়ে হাত দিচ্ছে। ঢেকে রাখো, পুরো ভিডিও ফোনে কভার করা রয়েছে, পুরো কভার করা রয়েছে। ওই যে ওই মহিলাটা আমাকে, এখানে আমার দিদিরা দাঁড়িয়ে রয়েছে, ওই মহিলাটা এসে বলছে যে পুলিশকে, এখানে পুলিশ হয়ে একটা মহিলাকে বলছে এখানে কি আবার বলছে ভিডিও করো। একটা মহিলা পুলিশ হয়ে গালাগালি দিচ্ছে, কি এটা হচ্ছে তালতলার পুজো। তালতলা ক্লাবটার নাম কি? ক্লাবটার নাম কি? আমরা সবাই ক্লাব তালতলার পুজো। কাউন্সিলরটার নাম কি ওই পারে? সুপর্ণা ঘোষ ম্যাম, আপনাকে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের পুলিশ প্রশাসনের মুখটা ঠিক করুন। তাহলে ভাবো, এইটাই হলো বাংলার চিত্র। এই বছর দুর্গাপূজায় কিন্তু জায়গায় জায়গায় এই সেম চিত্র দেখা গেছে। হ্যাঁ, অনেক জায়গাতে পুলিশ প্রশাসন যে নির্মম করেছে সাধারণ মানুষকে। ভিডিও তো তোমরা দেখছো, প্রচুর ভিডিও ভাইরাল হয়ে গেছে। সব ভিডিও তো আমার পক্ষে করা সম্ভব না, তো যতটা পারছি আমি ততটা তোমাদের সামনে তুলে ধরছি। এই যে নির্মম পুলিশের, আর হ্যাঁ, গালাগালি নিয়ে তো কোনো কথাই হবে না। মানে গালাগালি নিয়ে কেন কোনো কথা হবে না? এই যে পুলিশের এত সুন্দর সুন্দর কনস্টেবল থাকে, এত সুন্দর সুন্দর তাদের লেডি কনস্টেবল থাকে, এত সুন্দর সুন্দর তাদের সিভিক কনস্টেবল থাকে, তাও লেডি। তাদের মুখের ভাষা, ও মাই গড, এত সুন্দর মুখের ভাষা, তারা এত সুন্দর মুখের ভাষায় কথা বলে। লেডি কনস্টেবল, লেডি অফিসার্স, আরও অনেকে, মানে তাদের মনে হয় এই ভাষার জন্য হয়তো আলাদা ট্রেনিং দেওয়া হয়, কারণ এই ভাষার সামনাসামনি তো সাধারণ মানুষই পড়ে। পুলিশ অফিসাররাও যদি জানে যে পুলিশের মুখের ভাষা কেমন হতে পারে, তবে যদি সব পুলিশের হয়তো নয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের মুখের ভাষা মানে অমায়িক, তার মুখের ভাষা কোনো জবাব নেই। কিন্তু সেই সব পুলিশ যখন ডিউটিতে থাকে তখন এই টাইপের ভাষা দিয়ে মানুষকে ধমকে চমকে, মানে মানুষকে যদি একটু ভাষা না দেয় তাহলে ওখানে হিরো হবে কি করে, হিরোইন হবে কি করে? ভাই, হিরোইন দেখাতে হবে, আই এম হিরোইন, আই এম লেজেন্ড, তো এরকম তো দেখাতে হবে। তো এই জায়গায় এখনকার ট্রেন্ড দেখা যাচ্ছে, পুলিশরা নিজেরাই দোষ করে আবার নিজেরাই একটা ভিডিও ফুটেজ চালু করে দেয়। হ্যাঁ, আমরা ভিডিও করছি, তুমি এই দোষ করছো, ওই করছো। এই হলো পুলিশের বর্তমান সময় সিচুয়েশন। তারা পুলিশগিরি বন্ধ করে তারা সাংবাদিক হয়ে যাক। আমার তো তাই মনে হয়, তারা পুলিশগিরি বন্ধ করে তারা সাংবাদিক হয়ে যাক। কারণ এখন যা সিচুয়েশন, বর্তমান সময় যা পরিস্থিতি, পুলিশটা বন্দুক ধরা বাদ দিয়ে, পুলিশটা লাঠি ধরা বাদ দিয়ে, পুলিশটা নিজের সত্যতা বাদ দিয়ে তারা কিভাবে এখন ভিডিও ফুটেজ, এখন মোবাইল, পুলিশের আর একটা নতুন নিয়ম হয়ে গেছে, তারা এখন সব জায়গায় কিছু হলেই তারা এখন ভিডিও ফুটেজ বানিয়ে ফেলে। কেন পাবলিক বানায়? কারণ তাদেরও তো দোষটা থাকতে হবে, না। আমি এখন অব্দি দেখিনি পুলিশের কোনো ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কারণ জানে যে তারা তাদের ভিডিও ফুটেজ ভাইরাল করলে লোকে খিস্তি গালাগালি ছাড়া আর কিছু দেবে না, কারণ তাদেরই দোষ থাকে। এই ওয়েস্ট বেঙ্গল তথা রাজ্যের মানুষ জানে যে পুলিশ মানুষের উপর কি পরিমাণে নির্মম করে, এই পুলিশকে দিয়ে নেতারা কি পরিমাণ চাটুকারিতা করায়, এটা কিন্তু রাজ্যের মানুষ জানে। তবে এই পুজোতে যে এত হট্টগোল হবে, জায়গায় জায়গায় দেখছি যে পুলিশের কি নির্মম অত্যাচার, মানে কোনো জায়গায় রাস্তা বন্ধ করে দিচ্ছে, কোনো জায়গায় নো এন্ট্রি করে দিচ্ছে, কোনো জায়গায় মানুষকে লাঠিচার্জ করছে। কেন? পুজোটা কি মানুষ কি এইসব করার জন্য বেরিয়েছে? আর পুজোটা করে কি মানুষ এইসব সামনাসামনি হওয়ার জন্য, এইসবের সামনাসামনি হওয়ার জন্য?
নিশ্চয়ই না। মানুষ পুজো তো বেরায় কেন? মানুষ পুজোতে বেরায়, পুজোতে একটু শান্তি মতন গার্লফ্রেন্ড, বউ, ছেলে, মেয়ে, এভরিথিং সবাইকে নিয়ে একটু ঘুরবে, মজা করবে। পুজোর তো এই 5টা দিন মানুষ মজা করে। বাঙালি, প্রত্যেকটা হিন্দু বাঙালি ইভেন্ট যারা বিধর্মীয় তারাও ওয়েট করে থাকে এই 5টা দিনের জন্য। জানো কেন ওয়েট করে থাকে? প্রত্যেকটা হিন্দু বাঙালি তারা এই 5টা দিনের জন্য ওয়েট করে থাকে যে এই 5টা দিন কবে আসবে, এই 5টা দিন আসার আগে আমরা নতুন নতুন জামা প্যান্ট কিনবো, আমাদের মধ্যে নতুন নতুন জায়গায় ঘুরতে যাবো, নতুন নতুন রাস্তায় লাইটিং হবে, নতুন নতুন জায়গায় পুজো হবে। এই প্রত্যেকটা শহর নতুন করে সাজে, শহর গ্রাম প্রত্যেকটা রাস্তা নতুন করে সাজে, আর সেই সাজেই মানুষও নতুন করে সাজে। তারপরে প্রত্যেকটা জিনিস একটু কালারফুল মনে হয়। আর এই মানুষ এই 5টা দিন ফুরফুরে মেজাজ থাকে। আর না, এই 5টা দিনে মানুষ রেন্ডামলি খায়, এই 5টা দিনে মানুষ রেন্ডামলি ঘোরে, এই 5টা দিনে মানুষ একটু বিন্দাস এবং ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করে। আর অন্য ধর্মের মানুষ যারা আছে, যারা আমার মুসলিম ভাই বা খ্রিস্টান ভাই আছে, তারা এই 5টা দিনে কি করে? তারা এই 5টা দিনের জন্য ওয়েট কেন করে? হ্যাঁ, তারাও কিন্তু এই 5টা দিনে অনেকই মুসলিম ভাই আছে, তারাও ঘোরে। আমি নিজে দেখেছি এবং আমার অনেক মুসলিম বন্ধু আছে, তারাও ঘোরে এই 5টা দিন, কিন্তু তারাও ঘোরে। 1 নম্বর। আর 2 নম্বর কথা হলো, এই প্রচুর ডিপেন্ড করে না আমাদের এই দুর্গা উৎসবকে নিয়ে না। প্রচুর মুসলিম ভাইরা আছে যারা এই দুর্গাপুজোর দোকান দেয় বিভিন্ন, কেউ জিলিপির দোকান, কেউ এগুলোর দোকান, কেউ চাউমিনের দোকান, কেউ বেলুনের দোকান, কেউ যে কোনো লোক যে কোনো দোকান দেয়। তো এই 5টা দিনের ওয়েট না সবাই করে থাকে। এই রাজ্যের তথা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষ ওয়েট করে থাকে যে এই 5টা দিন কবে আসবে। এক একজন এক একটা ওয়েতে ওয়েট করে থাকে, এক একজন একটা ব্যাপার নিয়ে ওয়েট করে থাকে। কেউ ঘোরার জন্য ওয়েট করে থাকে, কেউ দোকান দেওয়ার জন্য ওয়েট করে থাকে। তো এই 5টা দিন মানুষ একটু ঘুরবে না, মানুষের বেরোবে না। তারপরে যদি এই 5টা দিন এসে পুলিশও ওয়েট করে থাকে কখন তারা নির্মম অত্যাচার করবে মানুষের সঙ্গে। কেন? হিন্দু উৎসব বলে, হিন্দুদের ফেস্টিভ্যাল বলে কি এইরকম দেখতে হয়? কই অন্য কোনো বিধর্মীদের ফেস্টিভ্যালে তো আমরা এইরকম চিত্র দেখি নাই, দেখে নেই আমরা এই রাজ্যে এরকম চিত্র। জানি না এই রাজ্যে এইরকম চিত্র আদৌ বদলাবে নাকি এই রাজ্যে এইরকম চিত্র দিনের পর দিনই থেকে যাবে। দেখুন, এই মুখের ভাষাটা নিশ্চয়ই তোমরা শুনেছো। পুলিশ লেডি কনস্টেবল কি বলছে? কথা আছে না যে চোরের 10 দিন ভালো মানুষের 1 দিন। এটা সব জায়গায় এরকম বলতে বলতে কোনো একদিন কোনো এক জায়গায় বেফাস বলে ফেলে, তখন সেখানে মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন সেখানে মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করে, মানে কিভাবে ঢাকার চেষ্টা করে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের স্যালারি হয়, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। পাবলিক জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের স্যালারি হয়, আর তোমরা সেই ট্যাক্সের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে জনগণকেই পেটাবে। যাই হোক, এই রাজ্যের শাসক দলের পুলিশের যে এই নির্মম ব্যবহার, এই ব্যবহার থেকে রাজ্যের মানুষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষের কি মতামত, ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি বলছে, আজকে আমরা সেটাই দেখবো। যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এই রাজ্যের মানুষের যে মতামত, এই রাজ্যের মানুষের সঙ্গে যেই জিনিসটা হয়েছে তাদের মানুষ কি বলছে। চলো মানুষের কিছু কমেন্ট বক্স, আমাদের সবার প্রিয় যে কমেন্ট বক্স, সেগুলো একটু পড়ে দেখা যাক মানুষ কমেন্টে কি লিখছে। চলো। এবার পুজোয় পুলিশের খুবই অত্যাচার করলো হিন্দুদের উপর, হিন্দুরা একত্র হয়ে বিজেপিকে ভোট দিন। কেন এরকম ভাবনা চিন্তা আসবে মানুষের মধ্যে বলুন তো? কেন এরকম ভাবনা চিন্তা আসবে? আপনাদের কি হিন্দুদের ফেস্টিভ্যালগুলো কি টার্গেট? আপনাদের কি হিন্দুদের ফেস্টিভ্যালের সময় কি আপনাদের সব কিছু মনে পড়ে? এখানে লাঠিচার্জ, ওখানে জোর জবরদস্তি, মানুষকে ঢুকতে দেবো না, যেতে দেবো না। এই তো কলকাতাতে একটা পুজো, সজল ঘোষের যে পুজোটা দেখলাম, ওখানে আপনারা অনেক ন্যারেটিভিটি তৈরি করেছেন, ওইখানে অনেক রকমভাবে পুজোটা বন্ধ করার চেষ্টা করেছেন, কই পারলেন না তো। মানুষের উচ্ছ্বাস, মানুষের শ্বাস বন্ধ করতে পারলেন না তো, মানুষের কণ্ঠ বন্ধ করতে পারলেন না তো, পেরেছেন? পারেননি। তো এইটা হলো এবার মানুষ কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে। দেখো, ওই মহিলা পুলিশের জন্মের দোষ আছে, না হলে এইরকম ভাষা বেরোতো না। দেখো, ব্যাপারটা হলো ওই মহিলা পুলিশ বলে কথা না, বেশিরভাগ জায়গায় দেখা যায় অনেক মহিলা পুলিশ আছে, তাদের মুখের ভাষা শোনার মতন না, তারা কথায় কথায় এতটাই নোংরা ভাষা দেয়, কারণ তাদের দোষ না, তাদেরকে যারা ট্রেন করে তারা ওইসব ভাষা দিয়ে হয়তো তাদেরকে ট্রেন করে। কিন্তু আবার অনেক ভালো ভদ্র পুলিশও আছে তাদের মুখে কখনো এরকম ভাষা, হয়তো তাদের বাড়ির শিক্ষাও ভালো, তাদের মুখে হয়তো এরকম ভাষা শোনা যায় না। তো যাক বন্ধু, এবার দেখো এখানে আবার কি লিখছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো মমতার দালাল, ঠিক আছে। এখানে লিখছে পুলিশের নামে কুলাঙ্গার। এখানে যে পুলিশের স্ট্যাম্প থাকলেই কি সব কিছু করা যায়? অন্যায় হচ্ছে, আবার ভিডিও ও করছে, এটা কি প্রশাসন? হ্যাঁ, বর্তমান সময়ে বাংলার প্রশাসন অন্যায় করবে, অন্যায়ের সঙ্গে সঙ্গে আবার ভিডিও ফুটেজও করবে। কারণ তাদের যদি কোনো রকম কোনো সমস্যা, তারা দেখাবে কি, এই দেখো আমরা কোনো অন্যায় করিনি, ও আমাদের ক্ষেত্রে বলছে। কারণ তারা ঠিক যখন গালাগালি খিস্তি খামারি অন্যায় করবে, তখন তো তারা ভিডিও ফুটেজ করবে না। এইবার যখন তুমি মোবাইলটা বার করে ভিডিও ফুটেজটা বলবে যে এই পুলিশ আমাকে মেরেছে, এই পুলিশ আমাকে নোংরা বাজে খিস্তি খামারি করেছে, গালাগালি করেছে, তখন ঠিক তাদের মোবাইলটা বেরোবে, এই দেখো এই ছেলে আমাদেরকে ডিস্টার্ব করছে, এই ছেলে আমাদেরকে কাজে ডিস্টার্ব করছে, এই ছেলে আমাদেরকে আইনের উপরে এই ছেলে আঙুল তুলছে, তখন তারা এইটা বলে একটা ভিডিও করে ফেলবে।
ঠিক আছে? আচ্ছা, কোনো ভাতা চাই নাই, যারা ভাতাখোর এমন হবে, ঠিক আছে? বলছে মনে করে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দিবে, কিন্তু ভুলো না শোনা। দেখো, জোড়া ফুলে দাও আর পদ্ম ফুলে দাও, বড় কথা তো ওটা না। বড় কথা হলো আগে আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমরা যাদের নেতা মানি, তোমরা যখন জোড়া ফুলকে ভোট দিয়ে জোড়া ফুলকে তোমাদের ক্ষমতায় নিয়ে আসবে, তোমরা যখন ভাববে যে জোড়া ফুলকে আমরা ক্ষমতায় আনবো, ঠিক তখনই দেখবে যে আমরা এখন বর্তমান সময় যাদেরকে আমরা পছন্দ করি না, তারা ঠিক টাইমে আবার জোড়া ফুলে গিয়ে বা অন্য কোনো ফুলে গিয়ে বসে যাবে, মধু খাবে, আর তোমাদের একটু একটু করে মধু দেবে। তোমরা এখানেও ছিলে, ওখানেও তোমরা বোকা ছিলে, বুঝতে পারছো? তোমরা এখানেও বোকা, ওখানেও বোকা হয়ে যাবে তোমরা। তাই এখন বুঝতে হবে যে তোমরা আমরা মানুষ, আমাদেরকে বোঝা উচিত যে কোন মানুষ আমাদের কেমন চায়, কোন মানুষ। এখনই তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে নেতা হলো, ওই নেতার পিছনে একটা বাংলার বদল দিল বলে দৌড়ে বেড়াবো, একদম না, একদম করা যাবে না। ওটা নেতা কতটা সৎ আগে সেটা আমাদের নির্বাচন করতে হবে ভাই, ঠিক আছে? যে কোনো ফুলের হতে পারে, জোড়া ফুলের নেতাও অনেক ভালো আছে, এটা একদম তোমরা ভেবো না জোড়া ফুল বলেই খারাপ। দেখো, নেতাদের খারাপ করে হয়তো আমাদের মতো লোকরাই, জানো তো, আমাদের মতো লোকরা যারা একটা বাংলা পেলেই সব ভুলে যায়, তারা দু প্যাকেট বিড়ি পেলে সব ভুলে যায়। তাই নেতারা ভাবে বেরোতে বিড়ি বাংলা দিয়ে তো সবকিছু ভুলিয়ে রাখা যায়, ভোটটা নেওয়া যায়, আমি যা ইচ্ছা তাই করে এবারে আবার ভোটের সময় বিড়ি আর বাংলা দিয়ে দেবো, দরকার এক প্লেট বিরিয়ানি দিয়ে দেবো, এবার ভোটটা আমাকেই দেবে ওরা। এটা ভাবলে হবে না ভাই, এটা ভাবলে হবে না, একটু দেশের কথা, নিজের কথাও ভাবতে হবে, ঠিক আছে? এখানে বলেছে এইসব চটিচাটা পুলিশ প্রশাসন বিরুদ্ধে মামলার দরকার, ব্যবস্থা গ্রহণ করা দরকার, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 200 লাইক, আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিও কেমন লাগলো আর ভিডিও কোন টপিকটা তোমাদের ভালো লেগেছে। বাই বাই।